হ্যালো বন্ধুরা, প্রায় 2-2.5 সপ্তাহ আগে একটা ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমাদের লাভ ম্যারেজ আর আমাদের বিয়ের একটা মজার গল্প আছে। তো সেই মোমেন্টসটা দেখে তোমরা অনেকেই কমেন্ট করে আমাদের বিয়ের গল্পটা জানতে চেয়েছো। তাই ভাবলাম আজকের মোমেন্টসে তোমাদের সাথে আমাদের বিয়ের মজার গল্পটা শেয়ার করি। এই যে জোর করে পাশে বসিয়েছি, কিছুতেই ক্যামেরার সামনে আসবে না। তো যাই হোক, আমাদের বিয়ে হয়েছে 2010 সালের জানুয়ারিতে। বিয়ের আগের থেকেই ও ইউএস এর ক্যালিফোর্নিয়াতে থাকতো। ইনফ্যাক্ট বিয়ের পরে আমি প্রথম ইউএসএ তে ক্যালিফোর্নিয়াতেই এসেছিলাম। তো বিয়ের জন্য ও 2 সপ্তাহ ছুটি নিয়ে দেশে গেছিল। 2 সপ্তাহ ছুটি পেয়েছিলাম। আর আমাদের প্রথমে রেজিস্ট্রি হয়েছে, তারপরে একদিন গ্যাপ দিয়ে বিয়ে হয়েছিল। আর যেদিনকে ও ল্যান্ড করেছে সেদিনকেই সকালবেলা আমাদের রেজিস্ট্রি করার টাইম ছিল, মানে 9টার সময় টাইম ছিল। 7টায় আমার ফ্লাইট ল্যান্ড করার কথা কলকাতায়, আর 9টায় রেজিস্ট্রি ছিল। আর কোনো রেজিস্ট্রির টাইম আমরা পাইনি, কারণ রেজিস্টার সেই দিনকে ফুললি প্যাকড আপ ছিল। কিন্তু বিয়ের জন্য মানে রেজিস্ট্রির জন্য আমি রেডি হয়ে বসে আছি, মানে কোণে রেডি হয়ে বসে আছে, কিন্তু বরের কোনো দেখা নেই। বর বা বরপক্ষ কারুরই দেখা নেই। বিয়ের জন্য যেদিনকে ফ্লাইটে উঠেছিল সেদিনকে লাস্ট আমার সাথে কথা হয়েছে। তারপরে যেহেতু ফ্লাইটে ছিল আমার সাথে আর কথা হয়নি। তো যাই হোক, 9টার সময় রেজিস্ট্রি হওয়ার কথা। এদিকে বরের দেখা নেই, বরের বাড়ির কারুর দেখা নেই। আমার বাবা সমানে ওদের বাড়িতে ফোন করে যাচ্ছে, ওর মায়ের ফোনে, বাবার ফোনে, কারুর ফোনই লাগছে না, মানে দুটো ফোনই বলে যাচ্ছে নট অ্যাভেলেবল। এবার ভাবো কি অবস্থা হয়, মানে বিয়ে হবে কিনা, মানে আমার বাবা বুঝতেই পারছো একটা বিয়ের ব্যাপার, মানে এতটাই নার্ভাস হয়ে গেছে, বুঝতেই পারছে না যে কি করবে। তো 9টার সময় তো রেজিস্ট্রিটা আমাদের হলো না। তারপরে প্রায় 10টা, 10:30 নাগাদ আমার শ্বশুর মশাই আমার বাবাকে ফোন করে ডিটেলসে বলে যে কি অ্যাকচুয়ালি হয়েছিল। এবার সেই গল্পটা ও বলুক। কিছুই গল্প সেরকম কিছু না। ফ্লাইট ল্যান্ড করার কথা হচ্ছে 7টার সময়, কিন্তু তখন শীতকালের টাইম ছিল আর সেদিনকে মানে প্রচুর কুয়াশা ছিল। তো ফ্লাইট কলকাতায় ল্যান্ড করতে পারেনি, তো ব্যাঙ্গালোর নিয়ে চলে যায়। এবার ব্যাঙ্গালোরও বোধহয় ফর সাম রিজন ল্যান্ড করতে পারেনি। তারপরে চলে আসে হায়দ্রাবাদে ল্যান্ড করে ওখানেই দাঁড়িয়ে থাকে, মানে যতক্ষণ না স্কাই ক্লিয়ার হয়। তারপরে রিফুয়েলিং করে তারপরে ফ্লাই ব্যাক করে আবার কলকাতা। বলে তখন বোধহয় আমি ফ্লাইট থেকে নেমেছিলামই হচ্ছে 11টা না 11:30টার সময়। তার মাঝখানে আমার শ্বশুর মশাই এয়ারপোর্টে কথা বলে জানতে পেরেছে যে এই ব্যাপারগুলো হয়েছে, তখন আমার বাবাকে ফোন করে জানিয়ে দিয়েছে। আর আমাকে রিসিভ করবে বলে সবাই এয়ারপোর্টে। আর আমার বাড়িতে আত্মীয় স্বজন ভর্তি, মানে কি হবে কেউ বুঝতে পারছে না, কারণ আমরা তো কোনো ইনফরমেশন পাচ্ছি না। আর যেহেতু ওর বাবা মা এয়ারপোর্টে ছিল, বিএসএনএল ফোন ছিল আমার খেয়াল আছে তখন, আর ফোনের টাওয়ারই ধরছে না, মানে যতবার আমার বাবা ফোন করছে খালি বলছে নট অ্যাভেলেবল। মানে সে একটা দিন গেছে। তো সেদিনকে তো 9টার সময় রেজিস্ট্রি হলোই না। তারপর রেজিস্টার আমার বাবার চেনা ছিল, ওনাকে রিকোয়েস্ট করাতে তারপরে বোধহয় মানে একটা উনি দুটো রেজিস্ট্রির মাঝখানে একটা টাইম বার করলেন, 3টে নাগাদ, 2:30 না 3টে নাগাদ। তখন আমরা সবাই মিলে গিয়ে তারপর সেদিনকে রেজিস্ট্রিটা হয়েছে। মানে আমি যে জামা কাপড় পরে ফ্লাইটে এসেছিলাম রেজিস্ট্রি করতে, আমি সেই জামা কাপড় পরেই গেছিলাম। এরকমই অবস্থা ছিল, মানে ফ্লাইট থেকে নেমে বাড়ি গিয়ে বিধ্বস্ত অবস্থা, চা খেয়ে চলে এসেছিলাম। মানে আমার ওই জন্য রেজিস্ট্রির দিনকে, বিয়ের দিনকে মানে আমি প্রচন্ড মানে টেনশনে থাকার যথেষ্ট বড় একটা কারণ আছে। রেজিস্ট্রির দিন এরকম একটা ঘটনা হলো, তারপর আমি চিন্তা করছি বিয়ে বউভাত সব ঠিকঠাক ভাবে হবে তো, মানে বিয়েতে তো এমনিই একটা দেখো টেনশন কাজ করে, তারপরে এরকম একটা সিচুয়েশন। হ্যাঁ, আর আরেকটা ছিল হচ্ছে আমাদের মানে ঠিক 2 সপ্তাহ মাথাতেই আমাদেরকে আবার ইউএস ব্যাক করতে হবে। তো তার মধ্যে ভিসা, ইন্টারভিউ, ট্রাভেলের সবকিছু করে তারপরে এখানে আসতে হচ্ছে। তো সেই টেনশন গুলোও কাজ করছে মাথার মধ্যে, তার মধ্যে এরকম একটা কাণ্ড হয়ে গেল। রেজিস্ট্রিটা মানে সেদিনকে আমার বিয়েটা সবার মনে আছে এখনো। আমার পিসিরা, মামা, মামিরা মাঝে মাঝেই ফোনে যখন কথা হয় তখনই বলে যে তোর বিয়েটা কেউ ভুলবে না। রেজিস্ট্রির দিন মানে বিয়ের শুরুতেই এমন একটা কাণ্ড হয়ে গেল, মানে আমাদের বিয়েটা একটা স্মরণীয় ঘটনা হয়ে রয়ে গেছে। কিন্তু রেজিস্ট্রির দিন এরকম একটা বাধা পড়লেও আমাদের বিয়ে, রিসেপশন দুটোই খুব সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছিল। তো এই ছিল আমাদের বিয়ের মজার গল্প। তোমাদের কি কারুর বিয়ের এরকম মজার গল্প আছে? যদি থাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানিও। তো যাই হোক, এখন টাটা, তোমাদের সাথে পরের মোমেন্টসে আবার কথা হচ্ছে। বাই বাই।